মহান আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব যেটা আমি মুত্তাকিন বান্দাদের জন্য পথ প্রদর্শন করে দিলাম। মহান আল্লাহ বলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর সেই কিতাবের মধ্যে আমি মুত্তাকিনদের পথ প্রদর্শন করে দিলাম। এই কিতাবটা ফলো করলে, কিতাবটা মেনে চললে সেই মানুষটি হয়ে যাবে মুত্তাকিন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকিন যে ব্যক্তি গায়ব, অদেখা, অদৃশ্যকে বিশ্বাস করে নেয়। আর যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি আল্লাহ ওই ব্যক্তির উপর যা কিছু দান করেছি সেই থেকে সে আমার পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিন ব্যক্তির আলামত কি দেখেন? মুত্তাকিন ব্যক্তির আলামত হচ্ছে যে যারা অদৃশ্যকে বিশ্বাস করে নেয়। আলিমুল গায়ব, গায়ব মানে কি? না দেখা বস্তু, যেটা দেখা যায় না, সেটাকে যারা বিশ্বাস করে নেয়। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। আর আমি আল্লাহ রাযাকনাহুম রিজিক দান করে থাকি, যে সম্পদ দান করে থাকি, এই সম্পদ থেকে কিছু অর্থ আল্লাহর নির্দিষ্ট রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিই হচ্ছে মুত্তাকিন ব্যক্তি। সেই ব্যক্তি কি? মুত্তাকিন। তাহলে আমরা মুত্তাকিন চিনতে পারলাম। আমরা মুত্তাকিন কারা আমরা কিন্তু এবার বুঝতে পেরেছি। আমরা কি আল্লাহকে দেখি? আল্লাহ রাসূলকে দেখেছি? কবরের আযাব দেখেছি? ফেরেশতা দেখেছি? তাহলে এগুলো না দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি। যারা বিশ্বাস করে নেয় তারাই হচ্ছে মুত্তাকিন ব্যক্তি। আমার কথা বুঝতে পারছেন? আরো কিছু আলামত আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যাদের উপর আসমান থেকে কিতাব নাযিল করা হয়েছে, এই কিতাবের প্রতি যারা ঈমান আনলো এবং এই আসমানী কিতাবের পূর্বে যে সকল কিতাব নাযিল করা হয়েছিল ওই কিতাবের প্রতি যারা ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওই ব্যক্তিও মুত্তাকিন হয়ে গেল। আসমান থেকে কোন কিতাব নাযিল হয়েছে? যেটাকে আমরা বলি মহাগ্রন্থ আল কোরআন। কিতাব হচ্ছে 104 খানা, ছোট হলো 100 খানা, আর বড় হলো 4 খানা। বড় গুলোকে কিতাব বলে আর ছোট গুলোকে বলে সহিফা। এইগুলোর উপরে যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে, আর আখিরাতের প্রতি যারা ঈমান আনে, ওই ব্যক্তিরাই হলো মুত্তাকিন ব্যক্তি। আমার আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এগুলো মনে প্রাণে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গেল, আর তারাই হলো সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাই আজকে মুত্তাকিন ব্যক্তি কারা আমরা বুঝতে পেরেছি নাকি? মুত্তাকিন ব্যক্তি কারা? যারা আপনার আলিমুল গায়ব, অদেখা
জিনিসকে যারা বিশ্বাস করে নিল, যারা নামাজ প্রতিষ্ঠা করে নিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর আসমান থেকে রিজিক দান করলেন, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় যারা দান করলেন বা ব্যয় করলেন, এই তিনটা বিষয়। আর দুইটা বিষয় হচ্ছে যে যারা আসমানি কিতাবের উপরে বিশ্বাস করলো, ঈমান আনলো, এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনলো, তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বিষয়? পাঁচটা। কয়টা? পাঁচটা বিষয় মেনে চললে সেই ব্যক্তি মুত্তাকিন ব্যক্তি হয়ে যাবে। এটা কোরআনের বাণী। কিসের বাণী? এটাকে আমি বানিয়ে বললাম না, এটা কোরআন থেকে বললাম। উদাহরণ মানে একেবারে আপনাকে দলিল দিয়ে বললাম যে মুত্তাকিন ব্যক্তি কারা। আর যারা এই কাজগুলো করবে তারাই আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ইয়াউমুল কিয়ামতের দিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যারা এগুলো মানবে না তাদের কি হবে সেটা তো জানা দরকার আছে নাকি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে অস্বীকার করে, হে নবী তুমি তাকে বোঝাও আর না বোঝাও, সে কখনো ঈমান আনবে না। লা ইউমিনুন, সে কখনো ঈমান আনবে না। হে নবী তুমি তাকে যতই বোঝাও সে কখনো ঈমান আনবে না। মুত্তাকি এক পেটে চলে গেল, আর যারা ঈমান আনবে না তারা আরেক রাস্তায় চলে যাচ্ছে। কে বলতেছে? মহান আল্লাহ বলতেছে। আমার আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মহান আল্লাহ বলেন, ওই ব্যক্তির চোখে আমি পর্দা দিয়ে দিয়েছি, আমি কানে আবরণ দিয়ে দিয়েছি, অন্তরে মোহর মেরে দিয়ে দিয়েছি। তারা চোখে কিছু দেখে না, তারা মুখ তারা কানেও কিছু শোনে না, তারা অন্তর দিয়ে কিছু বোঝে না। আর এই ব্যক্তির জন্য রয়েছে আযাবুল আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটাকে বলতেছেন আল্লাহ বলতেছেন। যারা মুত্তাকিন, যারা ওইগুলো মেনে নিল তারা মুত্তাকিন হয়ে গেল। আর যারা ইন্নাল্লাযিনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করলো, তারা কোথায় গেল? শাস্তির আওতায় চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? আযাবুল আযীম। মহান আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ তারা চোখে দেখেও দেখে না, তারা কানে শুনেও শোনে না, তারা তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। কোরআনের কথা শুনে তাদের ভালো লাগে না। সেই ব্যক্তির জন্য রয়েছে আযাবুল আযীম, মানে কঠিন শাস্তি। যেই শাস্তি পৃথিবীতে দেওয়া হবে না, যেই শাস্তি পৃথিবীর মানুষ কোনো অনুভব করতে পারবে না, যেই শাস্তি একমাত্র জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই শাস্তির ঘোষণা মহান রব্বুল আলামিন বলে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? জি। তাহলে আমরা মুত্তাকিন হব না আমরা কুফরি করব? বলেন। আমাদের উচিত মুত্তাকিন হওয়া, তাই না? আল্লাহর কোরআন যারা মেনে চলবে তারা মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কোরআন মানবো কি মানবো না? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর সাহাবী ছিলেন, নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন আল্লাহর রাসূলের এক নম্বর সাহাবী, যিনি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। এই সাহাবী সুন্দর করে ভালো করে শুনে রাখুন, এই মাসে
আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে চলে যান। আল্লাহর নবীর সাহাবী মাসের 7 তারিখে অসুস্থ হয়ে যায়। কয় তারিখে? 7 তারিখে অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বলেন, সঙ্গী সাথীরা রে, আমি তো অসুস্থ হয়ে গেছি। সঙ্গী সাথীরা বলে, হুজুর আপনি একটু অপেক্ষা করেন, আমরা দেখি আপনার জন্য ভালো কোনো ডাক্তার, ভালো কোনো হেকেম, ভালো কোনো কবিরাজ আমরা পাই কিনা। আবু বকর বলে, সঙ্গী সাথীরা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন একজনের নজরে পড়ে গিয়েছি, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন হাকিম আমারও ভালো করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আমি পড়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলে, এমন একজনের নজরে পড়ে গিয়েছি, কোন কবিরাজ ভালো করতে পারবে না। এখন আমি যা ইচ্ছা তাই করব, তোমরা আমার কাছ থেকে চলে যাও, শুধু এক বদনা ওযুর পানি এনে দাও, আমি ওযু করব। সঙ্গে সাথীরা মনে করলাম ওগো রাদিয়াল্লাহু তাআলা নহুর মাথা বুঝি নষ্ট হয়ে গেছে, এ কেমন কথা বলে যে আমার যা ইচ্ছা তাই করব। পরবর্তীতে দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু সুন্দর করে ওযু করলেন, ওযু করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বলেছি, যারা কোরআন মেনে চলে তারাই মুত্তাকিন। কারা মুত্তাকিন? যারা কোরআন মেনে চলে, যারা কোরআনের নিয়ম অনুযায়ী চলে, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকিন। আবু বকর সুন্দর করে ওযু করে কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর ডাকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুত্তাকিন। জান্নাতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, দুনিয়ায় বেঁচে থাকার অবস্থায় তারপরেও তিনি এমন অবস্থায় মারা যাওয়ার আগ মুহূর্তে এই কোরআন আল্লাহকে ভুলে নাই। শুধু কি তাই, এমন একজন মহামানবের কথা বলবো যিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার সাহাবী। কয় নাম্বার সাহাবী? নামটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এমন একটা লিস্ট করলেন, যে লিস্টের মধ্যে মুনাফিক আর কাফিরের নামগুলো লেখা রয়েছে। সেই লিস্ট করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দিলেন। এ হুযায়ফা রে, এখানে মুনাফিক আর কাফিরদের নামগুলো রয়েছে, তুমি লিখে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে চলে গেলেন। হুযায়ফা রে, তুমি দেখো তো এই লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা। হুযায়ফা বলে, হুজুর আপনি এমন একজন মানুষ, আপনার সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন, লাউকানা ওমর, যদি আমার পরে কোনো মানুষ নবী হতো, সেই নবীটাই হয়ে যেতেন ওমর। হুজুর আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনি কেন এই মুশরিক কাফিরদের নামের মধ্যে আপনার নাম দেখতে বলেন? হুজুর আপনার তো নাম এখানে থাকবে না, আপনার নামটা রয়েছে জান্নাতের মধ্যে। দেখেন এমন একজন মহামানব, তারা কিন্তু কোরআন ভুলে নাই, তারা কিন্তু নামাজ ভুলে নাই রে বাবা, আল্লাহকে ভুলে নাই। আমরা এখন মানুষ হয়েছি, আমরা নামাজ, কোরআন, আল্লাহ কোনো কিছুই মনে রাখি না। এই জন্য আসুন, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, কিভাবে কোরআনকে মেনে চলতে হবে। যুগ শ্রেষ্ঠ একজন আলেম, নাম ছিল হচ্ছে আহমদ বিন হাম্বল। নাম কি? আহমদ বিন হাম্বল। যুগের শ্রেষ্ঠ একজন আলেম, মহামানব। তিনি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, শীতকালা। কি কালা? শীতকালা। শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছেন দিন প্রচারের জন্য। এমন অবস্থায় সন্ধ্যা লেগে গেল, এশার নামাজ আদায় হয়ে গেল। এশার নামাজ পড়তে পড়তে যখন রাত হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনকে বললেন, হুজুর এই মসজিদে আমি একটু রাত থাকতে চাই। মসজিদের মুয়াজ্জিন বললেন, না, তোমাকে এই মসজিদে থাকতে দেওয়া হবে না, কারণ রাতের অন্ধকারে কি না হয়ে যায়, যদি
কিছু হারিয়ে যায়, আমি মুয়াজ্জিমের দোষ হয়ে যাবে, আমি তোমাকে থাকতে দেব না। ওই মুয়াজ্জিম তো চেনে না ইনি কি ছিলেন, কি মানুষ ছিলেন, সেই যুগ শ্রেষ্ঠ আলেম। এমন অবস্থায় মসজিদের বারান্দায় যখন থাকতে দিল না, লোকটি বের হয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখতে পায় এমন এক ব্যক্তি যে রুটি বানাচ্ছেন আর আগুনে শুকাচ্ছেন, রুটি বিক্রি করতেছেন। রুটি বিক্রেতা আছে না নাই? বাংলাদেশে আছে নাই? মোড়ে মোড়ে আছে না? এমন রুটি বিক্রেতা রুটি বানাচ্ছেন আর প্রতি বারে মুখ দিয়ে শব্দ হচ্ছেন আস্তাগফিরুল্লাহ। কি শব্দ হচ্ছে? আস্তাগফিরুল্লাহ শব্দ হচ্ছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। এইবার দেখেন লোকটি একবার রুটিতে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চলে দেয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আপনার প্যাকেট করে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে আস্তাগফিরুল্লাহ। এমন অবস্থায় ইমাম আহমদ বিন হাম্বল লোকটির কাছে চলে আসলেন। লোকটির কাছে এসে বললেন, ও ভাই, আমি তো ঠান্ডার মধ্যে আছি, আমি খুব কষ্টে আছি গো ভাই, তুমি যদি অনুমতি দাও আমি তোমার এই আগুনের একটু তা নেব। লোকটি বললেন, হুজুর আমার কোনো সমস্যা নেই, আপনি আমার আগুনের তা নেন। এইবার আহমদ বিন হাম্বল লোকটিকে প্রশ্ন করলেন, ও ভাই, তুমি তো মনে হয় খুবই ভালো মানুষ, তুমি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তোমার কি সংসারে এমন কোনো কিছু আছে, কোনো দোয়া আছে, কোনো সমস্যা আছে যে আল্লাহ তোমার দোয়া কবুল করে নাই? লোকটি বলে, হুজুর আমার সাংসারিক জীবনের সমস্ত দোয়া দরুদ আমি আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নাই, শুধুমাত্র একটি দোয়া এখনো কবুল হয়নি হুজুর। লোকটি অনেক কোন দোয়া কবুল হয়নি হুজুর, এমন একটি দোয়া কবুল হয়নি, এখনো পর্যন্ত আমার এই দোয়াটা কবুল হয়নি। সেই দোয়াটা হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম ইমাম আহমদ বিন হাম্বলকে আমি দেখতে চেয়েছি, এখন পর্যন্ত তাকে দেখতে পাই নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলে, লোকটি রে, আজকে মনে হয় আল্লাহ তোমার সেই দোয়াটা কবুল করে নিয়েছে। আমি ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনে চলে এসেছি, সুবহানাল্লাহ, আজকে তোমার দোয়াটা কবুল হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহর কোরআনকে মেনে চলে, যারা আল্লাহর হুকুমকে মেনে চলে, নবীর জীবনের আদর্শকে মেনে চলে, তাদের জীবনের কোনো দোয়ার বিফল থাকে না, সবকিছু কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ আপনি মিলিয়ে নেন, আপনি যদি এটা পাঠ করেন, আমার রাসূল বলেছেন দিনে রাতে 100 বার আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি। তোমরা কে কতবার পাঠ করো আমি জানি না, তবে যদি আমরাও যদি এই আমলটা করি, যে কোনো দোয়া, যে কোনো চাওয়া যদি আল্লাহর কাছে আমরা চাই, মহান আল্লাহ সেটা আমাদের কবুল করবে, সুবহানাল্লাহ। লোকটি বললেন যে আমি যত দোয়া করেছি, যা কিছু চেয়েছি, সমস্ত কিছু আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, শুধু একটা দোয়া এখনো কবুল হয়নি। সেই দোয়াটা হচ্ছে আমার ইচ্ছা ইমাম আহমদ বিন হাম্বলকে দেখবো। ইমাম আহমদ বিন হাম্বল বললে, হে ভাই, আজকে তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে, আমি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। বাড়ি নিয়ে যাবেন নাকি? বাড়িতে নিয়ে যায় বলেন, এখানে বলার দরকার নেই। যাই হোক, আজকের যে আলোচনার বিষয় ছিল যে কোরআনকে যারা মেনে চলবে তারাই হচ্ছে মুত্তাকিন। আমি কি বোঝাতে পেরেছি? অল্প সময় অল্প ভাবে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, আল্লাহ যেন যেতটুকু বুঝেছি এই বোঝা অনুযায়ী যেন আমাদের আমল করার তৌফিক দান করে।